আমি তো রাইট ফ্রম দ্য বিগিনিং কাজ করছি। পরিবর্তনটা দেখ, পতনটা দেখলাম। ওই বড় কথা বললে লাভ নেই, ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হয়ে গেল। ইন্ডাস্ট্রির ক্ষতি হয়নি। এইটা জানার অধিকার কেড়ে দিতে হবে আর্টিস্ট ফোরামকে। যারা টিভি সিরিয়ালে কাজ করেছেন তারা জানেন এখন মেগা সিরিয়ালে গোড়ার দিকে নয়। আমি তো রাইট ফ্রম দ্য বিগিনিং কাজ করছি মেগা সিরিয়াল, যখন শুধু দূরদর্শন ছিল। প্রথম থেকেই কাজ করে গেছি। আমি দেখেছি এই পরিবর্তনটা দেখ, পতনটা দেখলাম। কি করে চলে যাচ্ছে শিল্প থেকে ব্যবসা বাণিজ্য চলে যাচ্ছে। তার রেজাল্ট হচ্ছে, তার ফলশ্রুতি হচ্ছে বেঘরে ছেলেটার মারা যাওয়া। আজকে টিভিতে যা চলছে কি হচ্ছে, তো টিভিরই কাজ করতে ও গিয়েছিল। টিভি কার হুকুমে চলে, কে সৃষ্টি করে? রাইটার। ঘোড়ার ডিম, একটা প্রাণ চলে গেল, সেটাই সব থেকে বড় কথা। এবং এটা অস্বাভাবিক শুধু নয়, এটা একটা নেগলিজেন্স, অবহেলায় একটা প্রাণ চলে গেল। এতদিনের পুরনো একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কতগুলো বেসিক দায়িত্ব পালন করছে না, এটা ভাবলেও কিরকম লাগে। এরা ভাবেন যে টেকনিশিয়ান বা আর্টিস্টদের বোধহয় কোনো প্রাণের কোনো মূল্য নেই। তা না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে? রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল সেদিন রাত্রিরেই, এবং সারা রাত্রি আর ঘুমোতে পারলাম না, শুধু ওর চিন্তাটা মাথায়। কতখানি ভেতরে ভেতরে ধাক্কা লাগলে এটা হতে পারে। এবং সেটার থেকেও বড় কথা হচ্ছে, আমাদের সমাজের অনেকটা ক্ষতি হলো। শুধু অভিনেতা হিসেবে না, ভালো লেখক ছিল, অত্যন্ত ভালো ওর সাহিত্য প্রতিভা। ওই বড় কথা বললে লাভ নেই, ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হয়ে গেল। ইন্ডাস্ট্রির ক্ষতি হয়নি। ক্ষতি হলে এইরকম প্রিকশন ছাড়া অভিনেতাদের মূল্য দেয় না, এরকম ইন্ডাস্ট্রি আমাদের দরকার নেই। এই ইন্ডাস্ট্রি থাকার থেকে যারা করছেন, আমি তাদের কথা বলছি, যারা এই ধরনের রিস্ক নেন, তারা থাকার থেকে না থাকা ভালো। প্যারাশুট জাম্পিং এর যদি শট নিতে হয়, তাহলে সেখানে যে কোনো আর্টিস্ট যে জীবনে যায়নি, যারা হয়তো হার্টের রোগ আছে কি আছে না নেই আমরা জানি না, তাকে প্যারাশুট থেকে ঝাঁপিয়ে দিল, সে মাঝপথে মারা গেল। তা হয়, এটারও পরীক্ষা করে তার হার্ট নিতে পারবে কিনা, বা লাইফ রিস্ক হলে লাইফের কি কি মানে আমি কি সেফটি মেজার্স নিচ্ছি, সেগুলো তো দেখা দরকার। শুধু তাই নয়, আমি আরেকটু সচেতন হতে বলবো আমাদের আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরাম এ ব্যাপারে আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত। আউটডোরে গেলে কোথায় যাচ্ছেন, পুলিশ পারমিশন আছে কিনা, এইটা জানার অধিকার কেড়ে দিতে হবে আর্টিস্ট ফোরামকে। হ্যাঁ, প্রডিউসাররা বলতে পারে, আমরা কেন বলবো, কি বলতে আপনি বাধ্য, আমার আর্টিস্ট নিয়ে যাচ্ছে। আমার বাড়ির ছেলেকে নিয়ে যদি আপনি কোথাও যান, আমি জানবো না আমার ছেলের সেফটি আছে কিনা? তেমনি আর্টিস্ট ফোরামের কাছ থেকে পারমিশন না নিয়ে, আর্টিস্ট ফোরাম না দেখে আর্টিস্টদের যেতে কোথাও না দেওয়া উচিত। পারমিশন না থাকলে, প্রিকশনারি ব্যবস্থা না থাকলে, এটা শিগগিরই করা উচিত। শিক্ষা একটা দিয়ে গেল রাহুল, সেই শিক্ষায় থেকে যদি আমরা শিক্ষিত না হয়ে উঠি, আরো এরকম ঘটনা ঘটবে। হয়তো অনেক ঘটছে, আমরা টের পাই না। আজকে রাহুলের নাম আছে বলে আমরা টের পেয়েছি। দু একটা যেরকম ঘটনা ঘটেনি এবং চাপা পড়ে গেছে, তা হয়তো নয়, হতেও পারে। ভবিষ্যতে আরো এরকম ঘটলে চাপা দেওয়ার ব্যবস্থা হবে, এবং এখনো চাপা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। প্রথমে বলে দেওয়া হলো প্যাক আপ হয়ে গেছে, রাহুল নিজের ইন্টারেস্টে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে, এটা রটিয়ে দেওয়া হয়েছিল। পরে দেখা গেল সেটা সত্য নয়। এই ধরনের চাপা দেওয়ার ব্যাপার যখন চলছে, তখন একটা লাশ চাপা দিতে কতক্ষণ লাগে, জিনিসটা বাড়তে দেওয়া আর যাবে, টু মাচ হয়ে গেছে।
যা ইচ্ছে তাই হচ্ছে, এটা বন্ধ করো না। আমার মানে এক্সপ্লয়টেশনের একটা লিমিট আছে। আজকে আমরা আর্টিস্টরা, টেকনিশিয়ানরা সবাই 8 ঘন্টা ডিউটি করার কথা, কারণ আমরা ট্রেড ইউনিয়নের আন্ডারে। মানা হয় সারা পৃথিবীর নিয়ম 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। 12 থেকে 14 ঘন্টা করে আর্টিস্টদেরও কাটানো হচ্ছে, টেকনিশিয়ানদেরও কাটানো হচ্ছে। বলবে আমরা তো, টেকনিশিয়ানদের বলবে যে আমরা দিই, ওভার টাইম চলে যাক, তুমি 8 ঘন্টার বেশি কাজ করাতে পারো না। যদি বোনাস নিয়ে করা হয় সেটাও তো মানে ওভার টাইম দিয়ে কাজ হয়, সেটারও তো একটা লিমিট আছে। ওয়াই, কেন একটা না কাটবে? আর বিশেষত এটা শিল্প, একটা অভিনেতার 5 থেকে 6 ঘন্টার বেশি ক্ষমতা থাকে না শিল্প, মানে অভিনয়ের ক্ষমতা প্রকাশ করার। সে ক্লান্ত হয়ে যায় মেন্টালি, ফিজিক্যালি। তাকে তুমি 12 ঘন্টা কাজ করলে সে কিচ্ছু দিতে পারে না, সে মেকানিক্যাল হয়ে যায়। শিল্পটা তো চলে গেছে, সবটাই তো কমার্স। শিল্পীদের নিরাপত্তার জন্য, সেইটাই তো বললাম, শিল্পীদের নিরাপত্তার ওইটা এখন করা উচিত যে আউটডোরে কাজ করতে হলে তার পারমিশন আছে কিনা, তার প্রিকশন নেওয়া হচ্ছে কিনা, এই সমস্ত দেখে তবে আর্টিস্ট ছাড়া, এবং আর্টিস্ট ফর্মের পারমিশন ছাড়া কেউ আউটডোর যেতে পারবে না, এই ব্যবস্থায় আসা আরো বেশি অ্যাক্টিভ হবে। তেমনি আবার আর্টিস্টদের যা দোষ, আমাদের যা দোষ, সেটা যাতে না করি আমরা, সেটা দেখেও আমাদের উপরও শাস্তি দিক। দুদিকে আরো বেশি অ্যাক্টিভ হোক, ইনভলভ হোক, এটা আমার মনে হয় দুদিক দিয়েই করা উচিত।